আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যিনি এই গত ছাত্র জনতার আন্দোলনে, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যে ছাত্র জনতা রাজপথে ছিল এবং যাদেরকে তিনি পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করা হয়েছিল, তার নেপথ্যে নায়ক ছিল এই আব্দুল্লাহ আল মামুন। এই আব্দুল্লাহ আল মামুন আইজিপি হিসাবে সে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। সে বৈঠক থেকে বেরে এসে সে পুলিশের হেডকোয়ার্টারে এসে সাংবাদিক সম্মেলন করে এবং সেই সাংবাদিক সম্মেলন সে বলে যে কেউ গড় থেকে বের হবেন না, দেখা মাত্র গুলি করা হবে এবং আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে। এবং এর পরিপ্রেক্ষিতে ওই দিনে সারা দেশে শত শত স্কুলগামী ছাত্র শিক্ষক এবং জনতা আন্দোলনকারী নিহত হয় এবং তাকে আজকে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এজাহার নামী আসামি হিসাবে হত্যা মামলায় তাকে আদালতে উপস্থিত করেন এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় তদন্তকালে তার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যার সঙ্গে এই হত্যাটা হয়েছিল বসিলা, একদল মতি দোকানদার আবু সাইদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে বুকে গুলি লেগে নিহত হয়। তার এই হত্যার সঙ্গে এই আব্দুল্লাহ আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন এবং তথ্য উপাত্ত পান, যার পরিপ্রেক্ষিতেও আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য ঘটনার পিছনে এবং পরিকল্পনায় এবং ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে কারা কারা জড়িত এই বিষয়ে আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং তাদের জামিনের প্রার্থনা, রিমান্ড বাতিলের প্রার্থনা উভয় পক্ষের শুনানি করার পর এই আসামির বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন।